একদিন আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবীরা আমি আজকে স্বপ্ন দেখলাম, তোমাদের কাছে বর্ণনা করি। আমি স্বপ্নে দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নবীগণ যার যার উম্মত নিয়ে হাজির হচ্ছেন। কোন কোন নবী কোন পয়গম্বর হাজির হচ্ছেন 100 উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 50 জন 80 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 40 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর 30 জন, কোন পয়গম্বর 10 জন, কোন জন 3 জন, কেউ 1 জন। আবার কোন কোন পয়গম্বর কোন উম্মত জোগাড় করতে পারেন নাই, একজন মাত্র পয়গম্বর আগে আগে যান, লক্ষ লক্ষ মানুষ পিছনে পিছনে যায়। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু গো, উনি কে? লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। আল্লাহ পাক জানায়া দিলেন, উনি হলেন দলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসতেছেন। আমি তখনই সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ, তাহলে কি মুসা আলাইহিস সালাম আমার চাইতে উম্মত বেশি জোগাড় করে ফেলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, ও দোস্ত, আমার মাথা উঠান, উঠায়া ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি তখন মাথাটা উঠাইয়া ডান দিকে যখন ঘুরাইলাম, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার দোস্ত আপনার মাথাটা এবার বাম দিকে ঘোরান। আমি আমার চেহারা বাম দিকে ঘোরায়া দেখি ওই দিকেও আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। ও দোস্ত, আবার আপনার চেহারা উপরের দিকে উঠান। আমি যখন আমার চেহারা উপরের দিকে উঠাইলাম, আমি তাকায়া দেখি যেইভাবে আকাশ ভর্তি তারকা, এর চাইতে আরো ঘন হয়ে পুরা আসমান ভর্তি শুধু চেহারা দেখা যায়। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, ওরা সব আপনার উম্মত। সমস্ত নবীগণ মিলিয়ে যেই পরিমাণ উম্মত জোগাড় করবে, আমি আল্লাহ আপনাকে এর চাইতে আরো বেশি উম্মত দান করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন মুহাম্মাদের দিন ধর্মও থাকবে না, যেই দিন মুহাম্মদ থাকবে না তার নাম নিশানাও থাকবে না, ইসলাম ধর্মও থাকবে না। এই কথাটা যখন ওনার কান পর্যন্ত পৌঁছে গেল, আপনার আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সিজদা উনি দিয়েছিলেন, চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। এমন ভাবে কান্না শুরু করলেন, প্রভু, যেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে গিয়া রক্ত ঝরাইলাম, পাথরের আঘাত খাইলাম, রক্ত ঝরাইলাম, যেই দিন দুনিয়াতে থাকবো না ওই দিন বুঝি ইসলাম থাকবে না। আল্লাহ আমাকে ছেলে দিলেন, দিয়া আবার দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণের জন্য এই কাজ করেছেন। কি কল্যাণ খুব ভালো করে বুঝেন। আপনার আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীজির পরে কেউ নবী আছে? আর একটু জোরে কর। যদি কেউ দাবি করে বসে তাহলে সে কি মুসলমান থাকবে না কাফের হবে? কাদিয়ানীরা নবী দাবি করে, কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, তার অনুসারীরাও তার নবী মানে। আমরার মতে, শরীয়তের মতে, কোরআন হাদিসের মতে কাদিয়ানীও কাফের, কাদিয়ানীর অনুসারীরাও কাফের।
মুসলমান ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরের সমান ভালোবাসেন না আরো অনেক বেশি ভালোবাসেন? আপনারা আমার কথা বুঝতেছেন? নবীজিকে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন? সমস্ত নবীগণ সব সময় পেরেশান থাকতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ সব সময় তাকায়া থাকতেন কেমনে নবীকে খুশি করা যায়। আপনার আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আমাদের প্রশ্ন জাগে, এত যেহেতু ভালোবাসেন তাহলে ছেলে সন্তান দিলেন দিয়ে আবার নিয়ে গেলেন কেন? ছেলে এবং মেয়ে সন্তানাদি দুনিয়ার জমিনের একটা সৌন্দর্য। দুনিয়ার জমিনে আল মালু আল বানুনা, মাল এবং বনি বংশ বুনিয়াদ, ছেলে সন্তান মেয়ে সন্তান, ওরা দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য থেকে আপনার আমার নবীকে আল্লাহ পাক মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন কেন? প্রশ্ন জাগে না জাগে না? মুসলমান ভাইয়েরা, ছেলে দিলেন কেন? আক্কুর নাম দূর করার জন্য। নিয়ে গেলেন কেন? এই হইল আমাদের প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনি ইসরাইলের অনেক পয়গম্বর রয়েছেন যাদেরকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যার উসিলায় তামাম দুনিয়া বানাইছেন। উনাকে ছেলে সন্তান দিলেন, লম্বা হায়াত কেন দেন নাই? প্রশ্ন জাগেনি না জাগে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে একটা বর্ণনা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যিনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী উনি কোনো পুরুষের পিতা হবেন না। যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী উনি কোনো পুরুষের পিতা হবেন না। এখন আরেকটা প্রশ্ন জাগলো, কোন পুরুষের পিতা হবেন না, তাহলে আপনার আমার নবীকে নবুয়ত প্রাপ্তির পরেও যে ছেলে সন্তান দিলেন, এই ছেলে সন্তান কি নবীজির নয় কি? যে হ্যাঁ নবীজির। তাহলে আল্লাহ পাক যে বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা হবেন না, এর সমাধানটা কি? ভাই, বাংলায় বলেন আর আরবিতে বলেন, আমরা মোটামুটি ভাবে আমাদের বয়সটাকে কয়েকটা নামে ডেকে থাকি। একদম শিশুকে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমাদের জীবনে চারটা কাল আছে না নাই? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এইভাবে আরবিতেও আছে তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন। এই যে আমরা বাংলায় দেখলাম শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চারটা কালের মধ্যে পুরুষকাল তো একটার নামও নাই। তাহলে পুরুষকাল কোনটা? ওই বিষয়টা একটু বোঝা দরকার। শিশুকালও পুরুষকাল নয়, কিশোরকালও পুরুষকাল নয়, যৌবন এবং বৃদ্ধকাল এই দুইটা কালের সমন্বয়ই হলো পুরুষকাল। একজন মানুষ যতক্ষণ যৌবনে পদার্পণ করে না, সংজ্ঞা অনুযায়ী উনি পুরুষের সংজ্ঞায় পড়েন না। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ যে বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা হবেন না, এর দ্বারাই বুঝাইলেন মুহাম্মদকে ছেলে দিলাম তো দিলাম,
আটকুর নাম দূর করার জন্য আবার নিয়ে গেলাম কেন? পুরুষ হওয়ার আগেই এদেরকে নিয়ে গেলাম। এরও একটা হিকমত আছে। হিকমতটা হলো, যদি আপনার আমার নবীর সন্তানদেরকে লম্বা হায়াত আল্লাহ পাক দেন, তাহলে 40 বছর বয়স হয়ে গেলে ইহুদি খ্রিস্টানেরা সমালোচনা করবে, ইসলাম বিরোধীদের সমালোচনা করবে। আগের যুগের নবীরা নবীও ছিল, নবীর ছেলেরাও লম্বা হায়াত পায়া ছেলেও নবী হইত। মুহাম্মদ শুধু একলা নবী, ছেলেরা নবী হইতে পারছে না। কথা বুঝে আসতেছে আপনাদের? মুহাম্মদ শুধু একলা নবী, ছেলেরা নবী না, বাফও নবী না, ছেলেও নবী না। মুহাম্মদ শুধু একলা নবী। সুতরাং মর্যাদার দিক থেকে আগের নবীরা বেশি সম্মানী, মুহাম্মদ কম সম্মানী। এইভাবে একদল মানুষ বল নেওয়ালা ইসলাম বিরোধী থাকতো নি না থাকতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন জানায়া দিলেন, পয়গম্বর আপনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আপনার ছেলেরা যদি লম্বা হায়াত পান তাহলে এদেরকে নবুয়তি দেওয়া লাগে, নইলে ওরা সমালোচনা করবে। আর যদি সমালোচনা বন্ধ করার জন্য নবুয়তি দেওয়া হয়, তাহলে যে আপনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এটার মর্যাদার মাপকাঠি ঠিক থাকে না। আটকুর নাম দূর করার জন্য ছেলে সন্তান দেওয়া হলো, আপনার মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য এদেরকে দুনিয়ার থেকে আগেই বিদায় করে দেওয়া হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্নাকাটি করলেন, একদল মানুষ এই কথা বলার কারণে যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলাম থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীরাও থাকবে না। এমন একটা সময় আসবে মুহাম্মাদের বিটায় বাতি পর্যন্ত জ্বলবে না। এই কথাগুলো নবীজির দিলে আঘাত দেওয়ার কারণে মহান আল্লাহ পাক আপনার আমার নবীকে খুশি করার জন্য সূরাতুল কাউসার কানা নাজিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে দান করলাম। ইন্না আ'তাইনাকা, আপনাকে দান করলাম। একজন দাতা, দাতাকে আল্লাহ, গ্রহিতাকে যারা দান করছেন উনি আমাদের নবী। আল্লাহ দিছেন আর নবীজি নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনাকে আমি দান করলাম। একজন দাতা, একজন গ্রহিতা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিলেন নবীজি তা নিলেন। একজন দেউইয়া আর একজন নেউইয়া, দুইজন কি কখনো সমান হতে পারে নাকি? আর একটু জোরে কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে মনে খুশি হয়ে যান, ওনার মনটা যেন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, মা মানাল কাউসার, কাউসার মানে কি, কাউসার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন। এই কাউসারের ব্যাখ্যা করতে করতে এক এক কিতাবে এক এক ভাবে তাফসিরে বাহরে মুহিতের মধ্যে 26টা নিয়ামত উল্লেখ করা হয়। এমন এমন নিয়ামত আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছেন, যেই নিয়ামত গুলো কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। এক নাম্বার, আপনার আমার নবীর ব্যাপারে যেই কথাটা তারা বলিয়াছিল, যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার পুরস্কারের মাধ্যমে জানায়া দিলেন, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আপনার নাম সমুন্নত করার দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠায়া নিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আপনার নাম সমুন্নত করার দায়িত্ব আমি উঠায় নিলাম। বর্তমান জামানায় বিজ্ঞানের যুগ,
এই বিজ্ঞানের যুগেও বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে একটা রিপোর্ট পেশ করলো, বাতাসের মধ্যে আমরা প্রতিদিন যে যাই কথাবার্তা বলি না কেন এগুলো বাতাসের সাথে মিশে যায়। বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে বাতাসকে পরীক্ষা করিয়া দেখছে আল্লাহর নামের পরেই এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে নবীর নাম নাই। সব চাইতে বাতাসের মধ্যে বেশি পাওয়া যায়। এটা কেমনে হইল? কেমনে হইল? তারা রিপোর্ট বাহির করছেন, তত্ত্ব বাহির করেছেন। আপনাদের এই জগন্নাথপুরে যখন মাগরিবের আজান হয়েছে, ঢাকাতে 1-2 মিনিট বেশ কম আছে না নাই? আর একটু জোরে কর। বাংলাদেশের টাইমের সাথে ইন্ডিয়ার টাইমের বেশ কম আছে না নাই? ইন্ডিয়ার টাইমের সাথে সৌদি আরবের টাইমের বেশ কম আছে না নাই? লন্ডন আমেরিকার সাথে বাংলাদেশেরও টাইমের বেশ কম আছে না নাই? এইভাবে তাম পৃথিবী ঘুরলে এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, আর এমন কোনো আজান নাই যেই আজানে আপনার আমার নবীর নাম না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা আছে না নাই? যারা বলছিল তাদের নাম আসেনি। আসিফ ইবনে ওয়াইল এই নামটা কয়জনে জানে? মনে করেন আপনাদের এই ইউনিয়নে চেয়ারম্যান সাহেব যদি আপনার বাড়িতে যান, গিয়া বলেন শুনলাম তোমার নতুন এক সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে, আমি ইউনিয়নের চেয়ারম্যান আইলাম খুশি হইয়া তোমার বাড়িতে, তোমারে 1 লাখ টাকাও পুরস্কার দিব, শুধু নামটা রাখবা আমার কথায়। কি যে নামটা রাখবা ছেলেটার আবু জেহেল, 1 লাখ টাকাও দিব, আর আমি চেয়ারম্যান আইছি তোমার বাড়িতে। এরপরেও বেটা গরিব হইলেও রাখবো নি? আর একটু জোরে কর। আবু জেহেলের নাম রাখে না, আবু লাহাবের নাম রাখে না কেন? অভিশপ্ত ওরা, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেয়েছে। এই নামগুলো নাই মানুষের মধ্যে, কিন্তু মুহাম্মাদের নাম আছে না নাই? অনেক মানুষের নামের শুরুতে মুহাম্মদ, অনেক মানুষের সরাসরি নামই মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, দোস্ত আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো মুহাম্মদ নামটা সবচাইতে এই দুনিয়ার জমিনে সমুন্নত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে উঠায় নিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা হলো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ওই মানুষেরা বলেছিল যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীও থাকবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে সাহাবীদের দিকে ফিরে বসতেন যায় নামাজি। সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি তোমাদেরকে ব্যাখ্যা বলে দেই। সাহাবায়ে কেরাম স্বপ্ন বলতেন, নবীজি তাদেরকে ব্যাখ্যা বলে দিতেন। কোন সাহাবী যেই দিন কোন স্বপ্ন বলতেন না, ওই দিন নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বর নিজের স্বপ্ন বর্ণনা করতেন। একদিন আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবীরা আমি আজকে স্বপ্ন দেখলাম, তোমাদের কাছে বর্ণনা করি। আমি স্বপ্নে দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নবীগণ যার যার উম্মত নিয়ে হাজির হচ্ছেন। কোন কোন নবী কোন পয়গম্বর হাজির হচ্ছেন 100 উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 50 জন 80 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 40 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর 30 জন, কোন পয়গম্বর 10 জন, কোন জন 3 জন, কেউ 1 জন। আবার কোন পয়গম্বর কোন উম্মত জোগাড় করতে পারেন নাই, একজন মাত্র পয়গম্বর আগে আগে যান, লক্ষ লক্ষ মানুষ পিছনে পিছনে যায়।
আমি জিজ্ঞাসা করলাম, প্রভু গো, উনি কে? লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। আল্লাহ পাক জানায়া দিলেন, উনি হলেন দলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসতেছেন। আমি তখন এই সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ, তাহলে কি মুসা আলাইহিস সালাম আমার চাইতে উম্মত বেশি জোগাড় করে ফেলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, ও দোস্ত, আমার মাথা উঠান, উঠায়া ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি তখন মাথাটা উঠাইয়া ডান দিকে যখন ঘুরাইলাম, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার দোস্ত আপনার মাথাটা এবার বাম দিকে ঘোরান। আমি আমার চেহারা বাম দিকে ঘোরায়া দেখি ওই দিকেও আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। ও দোস্ত, আবার আপনার চেহারা উপরের দিকে উঠান। আমি যখন আমার চেহারা উপরের দিকে উঠাইলাম, আমি তাকায়া দেখি যেইভাবে আকাশ ভর্তি তারকা, এর চাইতে আরো ঘন হয়ে পুরা আসমান ভর্তি শুধু চেহারা দেখা যায়। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, ওরা সব আপনার উম্মত। সমস্ত নবীগণ মিলিয়ে যেই পরিমাণ উম্মত জোগাড় করবে, আমি আল্লাহ আপনাকে এর চাইতে আরো বেশি উম্মত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ও দোস্ত আমার, আপনাকে আমি সন্তান দান করেছি। সন্তান হলো 2 প্রকারের। এক প্রকারের সন্তান হলো জিসমানি, আরেক প্রকারের সন্তান হলো রুহানি। সন্তান কয় প্রকার? আরেকটু জোরে কর। এক প্রকারের সন্তান হলো জিসমানি, আরেক প্রকারের সন্তান হলো রুহানি। আমি আপনার জিসমানি সন্তান দুনিয়ার জমিনে দিয়েছি, দিয়ে আবার নিয়ে গেলাম, লম্বা হায়াত দেই নাই। লম্বা হায়াত দেই নাই কোন কারণে? আপনার মর্যাদার মাপকাঠি ঠিক রাখতে পারি এই কারণে। সন্তানদেরকে লম্বা হায়াত দিলে মানুষেরা সমালোচনা করবে, লম্বা হায়াত পাইল কিন্তু নবুয়তি পাইল না। আর যদি নবুয়তি দেই, তাহলে আপনি যে শ্রেষ্ঠ এবং শেষ নবী, এটার মাপকাঠি ঠিক থাকে না। আপনার জিসমানি সন্তান এই পৃথিবীর জমিন থেকে আমি নিয়ে গেলাম, কিন্তু রুহানি সন্তান আমি দান করলাম। রুহানি সন্তান এই পরিমাণ দান করেছি, আপনার রুহানি সন্তানেরা আপনার জন্য এমন কুরবানিওয়ালা হবে। এই দুনিয়ার জমিনে একজন সন্তান যদি থাকে, বাবার বিটায় বাতি জ্বালাইবে, বাবার সম্মানকে ধরে রাখার জন্য চেষ্টা করবে। বাবার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে তার প্রতিবাদ করবে। সন্তানের কাজগুলো তো এটাই, বাবার মহব্বতে সন্তানগুলো এগুলো করে। ও দোস্ত আমার, আপনাকে আমি রুহানি সন্তান দান করলাম। কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানেরা এমন থাকবে। আপনার রুহানি সন্তানদের মধ্যে একদল রুহানি সন্তান থাকবে যারা নাকি আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যে কোনো জায়গায় পৃথিবীর কোনায় কোনায় আপনার সন্তানেরা আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, যদিও আপনি তাদের জন্মগত বাবা নন, রুহানি বাবা, এরপরেও আপনার সন্তানেরা কিন্তু চুপ থাকবে না। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সাথে সাথে প্রতিবাদ করবে। প্রতিবাদ করতে গিয়ে আপনার সন্তানেরা, কোনো মানুষ জবান দিয়ে প্রতিবাদ করবে, কোনো রুহানি সন্তান তার কলম দিয়ে প্রতিবাদ করবে, কোন সন্তান রাস্তায় প্রতিবাদ করবে, কোন সন্তান এমন আছে প্রয়োজনে আপনার সম্মান টিকায় রাখার জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবীর রুহানি সন্তান এই জমিনে আছে না নাই? প্রায় সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে নাস্তিক বেঈমান কাফির মুশরিকরা মাঝে মাঝে ধাক্কা দিয়ে পরীক্ষা করে মুহাম্মাদের রুহানি সন্তানরা কি জমিনে কোন অবস্থায় আছে। আমরা এদেরকে খোলা ভাষায়, মুক্ত ভাষায় বলে দিতে প্রস্তুত, যে কোনো সময় আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে
মুহাম্মাদের রূহানি সন্তানেরা সদা সর্বদা জীবন দিতে প্রস্তুত, দ্বিধাবোধ করবে না। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাউসার দান করার মাধ্যমে বহুত নিয়ামত এমন উল্লেখ করলেন, এমন এমন কিছু সাহাবী নবীজিকে আল্লাহ পাক দান করেছেন অন্যান্য নবীর সাহাবীদের মতো নয়। অন্যান্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীকে বলতো, ও আল্লাহর নবী, আপনি আর আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা জান বাঁচাই না। কিন্তু আপনার আমার নবীর সাহাবীদের অবস্থা কি এমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু সাহাবী দান করেছেন, এমন কি নারীদের মধ্যেও ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ডাক দেওয়া শুরু করলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসনি কেউ আশিকে রাসূল থাকলে আসো, নাম লেখাও। একজন মহিলা ফজরের পরেই এই আওয়াজটা যখন শুনতে পাইলেন, চোখ থেকে গড়গড় করে পানিটা ছেড়ে দিলেন। তার চোখের পানিটা গড়ায় পড়ে। তার ছোট্ট শিশু 6 থেকে 7 বছর বয়স, এই শিশুর কপালে গিয়ে চোখের পানিটা পড়ে গেল। মায়ের চোখের পানি সন্তানের কপালে পড়ার সাথে সাথেই ঘুমটা ভেঙে গেছে। সন্তান চোখ খুলেই জিজ্ঞাসা করে, এটা মদিনার সন্তান। মাকে জিজ্ঞাসা করে, মাগো কেন কান্দো? বাবারে, বেলাল আওয়াজ দিয়ে গিয়েছে, হাইয়া আলাল জিহাদ। এই কথাও বলেছে, আছনি কেউ আশিকে রাসূল থাকলে গিয়া নাম লেখাও। আমার তো স্বামী নাই, তোমার আব্বাও শহীদ হয়ে গেছেন, আমি কারে নিয়ে গিয়া নাম লেখাও? তোমার কোনো বড় ভাই নেই? তোমার যদি একটা বড় ভাই থাকতো তাহলে তারে নিয়ে দিয়ে আমি শহীদের মা হওয়ার স্বপ্নটা মিটাইতাম। ছোট্ট শিশু উঠে বসে গেছে, মাগো আমাকে নিয়ে চলেন, দেখেন নবীজি কি গ্রহণ করেন কিনা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমাকে নিয়ে চলেন পয়গম্বরের দরবারে, গিয়ে দেখেন গ্রহণ করেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালবেলায় এই মহিলা তার এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চা নিয়ে হাজির। সাহাবীরা যাইতে দেন না, যে কোনো ছোট্ট বাচ্চা গ্রহণ করা হবে না, মহিলাদেরকে তো নেওয়া হচ্ছে না, আপনি কেন যাবেন? মহিলা যাইতে চাচ্ছেন, সুযোগ দিন নবীজির সামনে যাওয়ার জন্য। সাহাবীরা দিচ্ছেন না। এই হুড়াহুড়ি একটু শব্দ নবীজি শুনে ফেলছেন, কে রে, সুযোগ দাও, কি বলতে চায় আমি একটু শুনি। নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই ছোট্ট শিশুটাকে জিহাদের ময়দানে নিয়ে যান, কিয়ামতের দিন যেন আমি শহীদের মা হতে পারি। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, এই ছোট শিশু তো গ্রহণ করা হবে না, মাগো নিয়ে যাও, তোমার শিশুটাকে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সামনে থেকে এই মহিলা যখন তার বাচ্চাকে নিয়ে বিদায় হচ্ছেন, মহিলা বলতেছিল, আইরে বাবা, হায়, মনের আশা মনেই রয়ে গেল, আশিকে রাসূলের কাতারে নামটা লিখাতে পারলাম না। ছোট্ট শিশু বলে, মা আমার হাতটা ছাড়েন, আমি পয়গম্বরের সাথে দুইটা কথা বলবো। বিশ্বনবীর সাথে 6 থেকে 7 বছরের শিশু কি কথা বলবে? সাহাবীরা তাকায় আছে। নবীজির সামনে গিয়া বলেন, ওগো নবীজি, দেখেছি আম্মা যখন ভাত রাঁধেন, আম্মা যখন পাক শাক করেন, চুলায় আগুন ধরানোর সময় ছোট লাকড়িগুলো আগে দেন, বড়গুলো পরে দেন। ওগো আল্লাহর পয়গম্বর, জিহাদের ময়দানে আমার মতো শিশুকে দিয়ে কি জিহাদের আগুনটা জ্বালানো যায় না? এরপরে ছোট ছোট লাকড়িগুলো দেওয়া পরে হযরত আলীর মতো বাহাদুর পরে দিবেন, এইভাবে কি জিহাদের ময়দানের যুদ্ধটা হবে না? আমি যদি আপনার সামনে থাকি, ডাল ব্যবহার করা লাগবে না, আমি একটা তীর সহ্য করে আপনার বুক হেফাজত করব।
আল্লাহ পাকের পয়গম্বরের চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। পয়গম্বর, আপনার কাছে একটা লিস্ট হইতেছে, আপনার কাছে মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে। ওগো পয়গম্বর, যদিও আপনার লিস্টের মধ্যে এই শিশুর নাম নাই, স্বয়ং আল্লাহর লিস্টের মধ্যে এই শিশুর নাম সবার আগে বসায়া ফেলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, কাউসার দান করে আমি আপনাকে এমন সাহাবী দিলাম যারা নাকি নিজের জীবন তার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। এমন সাহাবী কোন নবীকেই দান করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে 26টা নিয়ামত, এর মধ্যে আরেকটা নিয়ামত হলো কিয়ামতের দিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। এমন টাইমে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে থাকবে। যেই দিন মানুষ পানি পাবে না, বুক শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, এক ফোঁটা পানির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। এই বিপদের মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি নদী, নালা, সাগর, পুকুরের পানির মতো নয়। ওই পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 3 গুণ বিশিষ্ট পানি। 1 গ্লাস পানি ওই দিন যারা পান করতে পারবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, ওই পানি পান করার সময় পান পাত্র কোথায় পাবো? পান পাত্রের পরিমাণ কি পরিমাণ থাকবে আপনি আমাদেরকে একটু শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, আসমানের তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, আমার ওই হাউজের পান পাত্রও গনিয়া শেষ করা সম্ভব নয়। 2 হাত মুবারক দিয়ে কেমনে এত মানুষকে পান করাইবেন? কেমনে আপনি এত মানুষকে পানি পান করাইবেন? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, 3 দল মানুষ সুপারিশ করার তৌফিক পাবে। ওই 3 দল মানুষকে নবীজি ডাক দিবেন, আসেন আপনারা পান পাত্র হাতে নেন, যার যার মানুষকে পানি পান করায়া দেন। এই 3 দল মানুষ কারা? ওদেরকে দুনিয়াতে আমাদের একটু চিনার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 দল মানুষ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে নবীগণ তো আর আমরা পাবো না। একজন শহীদ দিনের জন্য শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, সুতরাং তারেও তো পরে আর পাওয়া সম্ভব না। একটা জামাত আছে, উলামায়ে কেরামের জামাত। এই আলেমদের সাথে যদি আপনারা সম্পর্ক করে রাখতে পারেন, কিয়ামতের দিন ওই আলেম উলামাদের হাত থেকে হাউজে কাউসার পান করতে পারবেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাউজের কিনারে দাঁড়ায়া থাকবেন। একদল মানুষ গিয়া বলবে, পয়গম্বর, আমরা আপনার ওই জামানার ওই এলাকার উম্মত, আমাদেরকে পানি পান করায়া দিন। নবীজি এদেরকে পানি পান করায়া দিবেন। আরেক দল মানুষ গিয়া হাজির হবে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ওই জামানার উম্মত, ওই এলাকার উম্মত, আপনার পানি পান করার জন্য আসলাম। নবীজি এদেরকেও পানি পান করায়া দিবেন। আরেক দল মানুষ যাবে, ওদেরকেও পানি পান করায়া দিবেন। হঠাৎ করে এক দল
আল্লাহর নবীর সামনে যখন হাজির হবে, নবীজি এবং এদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন, প্রভু গো, আপনি না আমার এই হাউজে কাউসার দান করেছেন, ওদেরকে পানি পান করানোর জন্য আমি দিতে চাচ্ছি, কিন্তু পর্দা কেন ফেলায়া দিলেন? আপনার আমার প্রভু ওই দিন জানায়া দিবেন, দোস্ত আপনি তো তখন দুনিয়ায় ছিলেন না। একদল মানুষ ওরা আপনার উম্মত দাবি করে, কিন্তু আসলে ওরা আপনার উম্মত নয়। আপনার কাজের উপরে ওরা চলে নাই, ওরা নিজেরা আবিষ্কার করে ধর্মের ভিতরে এমন কিছু নিয়ম নীতি ঢুকায় দিয়েছিল, শরীয়তের ভাষায় যাদেরকে বলা হয় বেদাতি। ওই বেদাতিরা ওই দিন নবীজির হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, পর্দা পড়ে যাবে, ওরা ওই দিন পানি পান করতে পারবে না। একদল মানুষ গিয়া বলবে, আল্লাহ আল্লাহ, পয়গম্বরের হাউজে কাউসার পান করার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ওরা গিয়া দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর কিছু মানুষকে নিজের হাতে পানি পান করাইবেন। সব মানুষ তো নিজের হাতে পানি পান করতে পারবে না। অনেক মানুষ আছেন নবীগণের মাধ্যমে পানি পান করবেন, কেউ কেউ আলেম উলামাদের মাধ্যমে পানি পান করবেন। যে সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনে দিনের খেদমত করতেছেন, উলামায়ে কেরাম দিনের খেদমত করতে গিয়া অনেক মানুষ অর্থ দিয়ে সাহায্য করে, অনেক মানুষ জবান দিয়ে সাহায্য করে, অনেক মানুষ নিজের পরিশ্রম দিয়ে সাহায্য করে দিনের কাজে। আলেমদের সাথী হওয়ার কারণে কিয়ামতের দিন হাউজে কাউসার পাইব। কিন্তু বহু কপালপুরা মানুষ এমনও তো আছে, আলেমদের সাথে দিনী কাজে অংশগ্রহণ করতে চায় না। এমন মানুষ আছে না নাই? আলেম উলামারা যদি তাদের বাড়ির সামনে যান, গিয়া যদি ডাক দেন, অমুক ভাই বাড়িতে আছেন, কোনো আওয়াজ নাই, হুজুরের আওয়াজ যখন শুনে ফেলে, তখন আল্লাহর বান্দায় মনে করে যে রে হুজুর আইছে, না জানি কোন জিনিস আমারে ধরে। এমনও আছে না নাই? এমন মানুষও আছে যে না জানি কোনটা আমারে দইরিয়া বয়, তো ছোট বাচ্চারে তাকলে পাঠায় গিয়া কো আব্বা বাড়িত নাই। ছোট বাচ্চায় গিয়া বলতেছে, হুজুর আব্বা কইয়া দিছে আব্বা বাড়িত নাই, আব্বা কইয়া দিছেন আব্বা বাড়িত নাই। হুজুরে তো বুঝে ফেলছেন, হাই রে কপাল পুরা, তোমার বাড়ির সামনে একজন আলেম যদি দাঁড়ান, উনি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, মনে করবা নবীগণের ওয়ারিস আমার বাড়ির সামনে আসছে, এটা তোমার কপাল, এটা তোমার কপাল। তুমি সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী ওনার সঙ্গ দাও, কিয়ামতের দিন হাউজে কাউসার পাইবা। একজন আলেমের সাথে কতটুকুন সুসম্পর্ক রাখলেও আল্লাহ পাক উত্তম বদলা দিবেন। একটা ঘটনা আপনাদেরকে শোনায় ফেলি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের বিচারটা যে করবেন, কাফেরদের বিচার হবে বিনা হিসাবে জান্নাতি, একদল মুমিনের বিচার হবে বিনা, কাফেরদের বিচার হবে বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। এদের কোনো হিসাব নিকাশ নাই, ওদের যেহেতু ইমানেই নেই, হিসাব নিকাশটা কি? বিনা হিসাবে জাহান্নামী। আর একদল মুমিন হবে বিনা হিসাবে জান্নাতি। মুমিন মুসলমানরা তিন দলে বিভক্ত। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেকদল মানুষ সহজ হিসাবে জান্নাতে যাবে, আরেকদল মানুষের হিসাবটা কঠিন হবে, ওরা জাহান্নামের আগুনে জ্বলে তারপরে জান্নাতে যাবে। কথা বুঝে আসতেছে আপনাদের? মুমিন মুসলমান কয় দল? তিন দল। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। এই গুনাহগার মুসলমান যারা, এদের হিসাবটা খুব কঠিন হবে। পরহেজগার মুসলমান যারা, এদের হিসাবটা সহজ হবে। ওলি মুসলমান যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওলি মুসলমান তো আর আমরা হতে পারতেছি না, যেই বাপসাব আমাদের, অন্তত পক্ষে সহজ হিসাবে যেন জান্নাতে যাইতে পারি, ওই রাস্তাটা অবলম্বন করার দরকার আছে না নাই? সহজ হিসাবে যাওয়ার জন্য আপনি আপনার সঠিক বেঠিককে চিনিয়া জীবন যাপন করবেন। কিয়ামতের দিন যখন দেখা যাবে আল্লাহ পাকের দয়া আপনি পাইছেন, তখন কোনো না কোনো একটা উসিলায় আপনাকে মাফ করে দিবেন, উসিলায় মাফ করে দিবেন। এই উসিলার মধ্যে উলামায়ে কেরামের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন, আপনার কপাল ভালো হবে। এই উসিলাটা কেমন দেখেন, দুইজন জাহান্নামী, জাহান্নামের
দিকে ফেরেশতারা টেনে টেনে নিতে থাকবে। আল্লাহ পাক জানায়া দিবেন, আলেমদের জামাতের সামনে দিয়ে নিয়ে যাও, যদি আলেমদের সাথে সুসম্পর্ক থাকে আর কোনো আলেমের সুপারিশ নসিব হয় আমি তারে মাফ করে দেব। আলেমদের জামাতের সামনে দিয়ে নিয়ে যাবে। আলেমুল আমাদের সাথে এত সম্পর্ক নাই, সামান্য কিছু সম্পর্ক আছে। এই হিসাবে একজন আলেমের সাথে একটু পরিচয় আছে, সালাম দিছে, হুজুর আপনি আমার চিনছেননি? আমি তো আপনার ওই মানুষটা একদিন আসরের নামাজের ওযুর পানি দিছিলাম আপনাকে। সুবহানাল্লাহ কইতেন না? কাজটা কি খুব কঠিন না সহজ কাজ? আমি আপনাকে একদিন একটু খেদমত করেছিলাম, আসরের নামাজের ওযুর পানি দিয়েছিলাম। হুজুর আমি আজকে বড় মুসিবতে পড়ে গেছি, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। হুজুরেরও স্মরণ হয়ে যাবে, কেন? উনি যখন কাজটা করেছিলেন ইখলাসের সাথে করেছিলেন, খাঁটি নিয়তে করেছিলেন। একজন আলেমকে যদি আপনি একটু চা খাওয়ান, একজন আলেমের সাথে একটু নাস্তা করেন, একজন আলেমকে হাদিয়া দিলেন, উদ্দেশ্য করবেন পরকালে বদলা পাওয়ার আশা। নিয়তটা ঠিক করে ফেলবেন। ওই লোকের নিয়তটা ঠিক ছিল, ওযুর পানি দিছিলেন, স্মরণ হয়ে গেছে হুজুরের। হুজুর দোয়া করেছেন, আলেম উনি দোয়া করেছেন, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলেন মঞ্জুর, মাফ করে দিলাম। সাথে আরেকজন রয়েছে না? কয়জন নিছিল? দুইজন। একজন মাফ পাইছে, আরেকজন বাকি রয়েছে। হুজুর আমার জন্য একটু বলে ফেলেন যে উনি তো আমার ওযুর পানি দিছিল, তুমি কি দিছিলা? যে হুজুর যেই বদনা দিয়ে ওযুর পানি দিছি এই বদনার মালিক আমি। সুবহানাল্লাহ। আমার বাড়িতে বদনাটা আনছিল, আমি যখন এই বদনাটা দেই হুজুর আমার ব্যবহারেরটা দেই নাই, নতুন বদনাটা নামায়া দিছি। যখন আইসা বলছে একজন হুজুরে ওযু করব, আমি মোহাব্বত করে হুজুর নতুন বদনাটা নামায়া দিছিলাম। হুজুর মুসিবতে পড়ে গেছি আজকে, একটু বলেন। উনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক তারে মাফ করে দেন। বলার উদ্দেশ্য হলো সামান্য সম্পর্কের কারণে যদি এত নাজাত পাইতে পারে, আলেমদের সাথে যদি লম্বা সময়ের মোহাব্বত করতে পারেন, ভারী মোহাব্বত করতে পারেন, সুসম্পর্ক তৈরি করতে পারেন, আপনার কপাল ভালো হয়ে যাবে। তো নবীজির হাত থেকে সরাসরি পানি পান করার নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামাও। কোন সমস্ত মানুষ পান করতে পারবে? আমি আপনাদেরকে একটু বলি, যে সমস্ত লোকেরা নিজের চাহিদা কুরবানি দিয়েছেন নবীজির পছন্দ রক্ষার জন্য, নিজের মনের শখ কুরবানি দিয়ে দিছেন, শেভ করাটা কি পরিমাণ মজা লাগে। এমন মানুষও তো আছে জিন্দিগি শেষের দিকে এরপরেও শেভ করা ছাড়ে না, আছে না নাই? কি কামানি রে ভাই, ওরে বাবা রে বাবা, কামান্যা কারে কয়, এমনি কর কর করে সেলু নলায় বলতেছে, চাচা আর কত, আর কত বাবা, ছেড়ে দেন। কয়ে মে তোমারে আমি টাকা দিই, তুমি আমার শেভ করে দিবে, সমস্যাটা কি? সমস্যা তো ওইখানে না, সমস্যা হইলো আপনার একটা মুখ শেভ করতে 3 জনের সমান সময় লাগে। কেন? কই যে চামড়া ঢিল হয়ে গেছে, টানা দে দরিয়ে দরিয়ে, বুড়া হয়ে গেছে, সকলেই মন্দ বলে। এখন মন্দ কই দেখে দাঁড়িয়ে রাখছে। এই দাড়ির ফজিলত আর জোয়ান বয়সে যুবকের মুখের দাড়ির ফজিলত সমান হতে পারে না। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, দেখায়। ক্লাস 5 থেকে নিয়ে পড়াশোনা শেষ করেছে, ফার্স্ট ক্লাস। ছেলেটা বিদেশি একটা কোম্পানিতে জব করবে, দরখাস্ত করেছে, পরীক্ষা দিয়েছে, রিটেনে ভালো, ভাইবাও সে ভালো। বিদেশি একটা কোম্পানি, অনেক ভালো চাকরির অফারটা। এই যুবক ছোটবেলার থেকেই তার নিয়ত সে ভালো পথে থাকবে, সহি পথে থাকবে। একদিন শুধু একজন আলেমের মুখে শুনছিলেন এক হাদিস, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দাড়িতে খুর লাগায় সে যেন আমার কলিজায় খুর লাগায় দেয়। যুবক ছেলেটা বহুদিন যাবত এই স্বপ্নটা পূরণ করে রাখছে যে নবীজির কলিজায় কোনোদিন আমি আর খুর লাগাবো না। কোন মানুষ যদি শেভ করেন 5 মিনিটে মুখটা শেভ করে ফেললো, জয়টা দাড়ি কাটলো, ওইটাই কবিরা গুনাহ করলো। 5 মিনিটে কি পরিমাণ কবিরা গুনাহ করে ফেললো? প্রতি 5 মিনিটে এই পরিমাণ, প্রতি 5 মিনিটে এই পরিমাণ। রে যুবক,
শেভ করার কারণে তোমার মুখটাকেই কবিরা গুনাহ দিয়ে ভরে ফেলছো। ঘুমাইলেও কবিরা গুনাহ হচ্ছে, নামাজে দাঁড়ায় থাকলেও কবিরা গুনাহ হচ্ছে। এমনকি দাড়ি কাটনেওয়ালা যদি খানায় কাবা তওয়াফ করে তবুও তার কবিরা গুনাহ লিপ্ত আছে। খুব ভালো করে বুঝবেন, দাড়ি কাটার অপরাধটা মারাত্মক। এই যুবক দাড়ি কাটবে না, যে নাকি মুখটা দাড়ি দিয়ে ভরে রাখছে সে তো নেকি দিয়ে তার চেহারাটা ভরে রাখলো। যে শেভ করে ফেলে গুনাহ দিয়ে চেহারা ভরে ফেললো। এই যুবক ভালো রেজাল্ট করলো, বাইবা বোর্ডের লোকেরা বলতেছে দেখো ভিডিওর মাধ্যমে মালিকে দেখতেছে বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান। বাবা তুমি যেই নাম্বার পেয়েছো চাকরিটা তুমি পাইবা, কিন্তু মালিক বিদেশি মানুষ, জানায় দিয়েছেন তোমার সব ভালো কিন্তু দাড়িটা ওনার পছন্দ না। রে যুবক, অনেক কষ্ট করে পড়াশোনা করেছো তুমি, এই চাকরিটা যদি নিতে পারো 3 লাখ টাকা তোমার বেতন হবে। বুঝে শুনে দেখো, বেতন হবে 3 লাখ। ফ্ল্যাট পাইবা, গাড়ি পাইবা অফিসের পক্ষ থেকে, প্রতি বছর 15 দিনের ভ্রমণ পাইবা, বিদেশের যে কোনো দেশে যাইতে পারবা। এই সুযোগ সুবিধা সব সময় মিলবে না। আমাদের পরামর্শ হলো তুমি দাড়িটা শেভ করে ফেলো, চাকরিটা গ্রহণ করে ফেলো। ওই দিন ওই যুবকের কাগজটা হাতে নিয়ে নিজের চাকরির কাগজটা নিজের হাতে চিপতেছেন আর বলতেছিলেন প্রয়োজনে রিক্সা চালায়া শহরে ভাত খাবো, তবু আমার নিজের হাতে আল্লাহর পয়গম্বরের কলিজায় ছুরি দিতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, আসো আমার একটা তরিকা, আমার একটা সুন্নত সমুন্নত করার জন্য, ধরে রাখার জন্য, আমার নীতির উপরে থাকার জন্য দুনিয়াতে কুরবানি দিয়েছিলা, ত্যাগ দিয়েছিলা। আজকে আসো আমি তোমাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীর মোহাব্বত শুধু দিলের ভিতরে থাকলেই চলে না, আমলে থাকতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতের দরজা, এক একটা দরজা থাকবে প্রায় 2500 মাইল প্রশস্ত। আর একটু জোরে কর। ওমানের একটা শহর আছে, মদিনার থেকে ওই শহর পর্যন্ত যত দূর, আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের দরজা এক একটা থাকবে এত প্রশস্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন একদল মানুষ আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে পুরস্কার দিয়ে খুশি করা হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। আপনার আমার পয়গম্বর এই আয়াত নাজিল হওয়ার পরে মুস্কি একখান হাসি দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, হুজুর একটু আগে কানলেন, এখন মুস্কি আসেন, কারণ কি? আবু বকর, আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন, কিয়ামতের দিন আল্লাহ আমাকে পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। জেনে রাখো আমি ওই দিন খুশি হব না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত কেমনে আপনি খুশি হবেন? ওই দিন আমি জানায় দিব আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারলে খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দিবেন, দোস্ত একদল উম্মত হলো আপনার খাঁটি উম্মত, আর একদল হইল নামের উম্মত। একদল হইল কামের উম্মত, আর একদল হইল নামের উম্মত। যারা সত্যিকারের উম্মত, আপনি 2টা হাত প্রশস্ত করেন, এই 2 হাতের মধ্যে পড়বে যারা, এদেরকে আপনার সাথে করে জান্নাতের ভিতরে ঢুকিয়া যান। কারা কারা নবীজির সাথে জান্নাতে যাবে? নবীজি এটাও বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে এইভাবে আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে ঢুকবে। নবীজি সুন্নত যদি ধরে রাখতে পারে, এই সুন্নতের মধ্যে আজানও হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনার সুযোগ নেই। সুন্নত সবগুলো সুন্নতের আলোচনা করলে আপনারা মনে রাখতে পারবেন। আমি 3টা সুন্নতের কথা বলবো, এই 3টা সুন্নত যদি ধরে রাখতে পারেন সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যাবে। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, বেশি বেশি সালাম দেওয়া। আর এই সালামটাও আবার অনেক স্টাইল হয়ে গেছে। বাংলা সালাম, ইংরেজি সালাম, রাজনৈতিক সালাম, অফিসিয়াল সালাম। বাংলা সালাম আসসালামু আলাইকুম, ইংরেজি সালাম আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, লেজ নাই, লেঙ্গুর নাই। এটা রাজনৈতিক সালাম আসসালামু আলাইকুম, রাজনৈতিক সালাম সব বাতিল। সালাম দেওয়ার সময় সালামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই আসসালামের যে আটা, হামজা জবর আ, এই আটা উচ্চারণ করবেন, এই আর টানে বাকিটা সহি হয়ে যাবে। মনে থাকবে এটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ দৈনিক 20টা সালাম দিতে পারে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে, ওই লোকটা যদি এই রাতে অথবা দিনে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার শহীদের সওয়াব দিয়ে উঠাবেন। 20টা সালাম কি খুব কঠিন কাজ? গনে গনে রাস্তাঘাটে তো 20টা সালাম দিয়ে দেওয়া যায়। আর ঘরে বাহিরে, ঘর থেকে বাহির হওয়া, বাহির থেকে ঘরে যাওয়া, বিবিকেই তো 2-4-5 বার দিয়ে দেওয়া যায় নাকি? বিবিকে সালাম দেন আপনারা? বলেও না বোধহয়। আজকে দিতে পারবেন কি? এমন বাহাদুর আছেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে, দেওয়া যায়। খুব কম 2-4-5 জন পাইছি, বাকিরা ভয় পাইতেছে। কারণ এখান থেকে গিয়া বিবিরে সালাম দিলেই তো কইব বাবা তফসির থেকে দেখি কারি সাহেব আইছে আজকে। ভাই, নবীজি বলছেন, যেই ঘরের ভিতরে সালাম ঢুকে যায় ওই ঘরে শয়তান থাকতে পারে না। উম্মতের মধ্যে শান্তি নাই কেন? নবীর সুন্নত এক জায়গায়, নবীর উম্মত আর এক জায়গায়। সুন্নতের সাথে উম্মতের যখন সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক শান্তির হাওয়া চালু করে দেবে। স্বামী স্ত্রীতে মহব্বত হয় না কেন? নবীর তরিকা নাই। ঘরের ভিতরে সালাম জারি করেন, ছেলে মা বাবাকে সালাম দিবে, মা বাবা ছেলে মেয়েকে সালাম দিবে। কোন বাবা যদি তার ছেলেকে 1-2 বার সালাম দিয়ে দেয়, এই ছেলে তার বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত সালাম দিতে বলবে না। আমরা বাপেরা তো সালাম দেই না হুতেরা, এই জন্য ফুতেরাও সালাম দেয় না বাপেরা। বাপরে সালাম দিতে তার লজ্জা লাগে, বাবারে সালাম দিতে সন্তানের লজ্জা লাগে। তালইরে টিকিয়ে দেয়, তো বাপেরে দেয় না। জোরে কোন ঠিক না? ঠিক। দূরের মেহমানরা দেয় ঠিকই, বাবাকে সালাম দেয় না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি সালাম দেওয়া 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা কাজ, উত্তম কাজে উত্তম স্থানে, প্রত্যেকটা উত্তম কাজে উত্তম স্থানে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া। উত্তম কাজ, কাপড় পরিধান করা উত্তম কাজ। কোনটারে প্রাধান্য দেওয়া? ডান দিকটাকে, ডান হাতটা আগে পড়বে, এরপরে বাম হাতটা। জুতা পরিধান করা, ডান পাটা আগে ঢুকাবো, বাম পাটা পরে ঢুকাবো। খোলার ক্ষেত্রে বাম আগে, ডান পরে। উত্তম কাজ, কাপড় পরিধান করা উত্তম, খোলাটা অদম। মসজিদের ভিতরে যাব, স্থান, উত্তম স্থানে ডান দিকটাকে প্রাধান্য দিব, অদম স্থানে বাম দিকটা। বাথরুমে যাবেন কোন পাও? বাম পাও। মনে থাকে তো এই সময়? না উস থাকে না? মনে থাকেনি? মনে যেন থাকে। এই সুন্নতগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন।
প্রত্যেকটা কাজে ডান দিকটাকে প্রাধান্য, উত্তম কাজগুলো ডান দিককে প্রাধান্য দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। 3 নাম্বার সুন্নত হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবেন। অবসর হয়ে গেলে আল্লাহর স্মরণ, উঁচা জায়গায় উঠতেছেন আল্লাহু আকবার বলা, নিচে নামতেছেন সিঁড়ি থেকে বা ব্রিজ থেকে নামতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে নামা, সমতলে হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।